সিলেবাস বদল করে তরুণদের ১৬ বছর আওয়ামী লীগ ভুল ইতিহাস শিক্ষা দিলেও তাদের বিপদগামী করতে পারেনি, যার প্রমাণ মিলেছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নিতে হলে নতুন ইকোসিস্টেমের পাশাপাশি পারস্পরিক সম্পর্ক ও স্বার্থ রক্ষার তাগিদ দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রহিম রুমনের প্রতিবেদন। মিরপুর শাহ আলী মাজার প্রাঙ্গণে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস স্মরণে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী বাউল দল। সেখানে বক্তারা দাবি করেন, পতিত সরকার বাংলাদেশের সব অর্জন ধ্বংস করে এখন নতুন ষড়যন্ত্রের চেষ্টা করছে। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের লোকজন বিএনপির ভেতরে ঢুকে চাঁদাবাজি ও দখলের ঘটনা ঘটাচ্ছেন। বিএনপি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, লুটতরাজ, দখলদারি করে তারা আমাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। ৭১, ৭৫-এর ৭ই নভেম্বর, ৯০ ও ২৪-এর গণ অভ্যুত্থান একই সূত্রে গাথা জানিয়ে সিলেবাস বদল করে ১৬ বছর আওয়ামী লীগ ভুল ইতিহাস শিক্ষা দিলেও বিপদগামী হয়নি তরুণ প্রজন্ম, যার প্রমাণ হয়েছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে, বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল ৭১-এর পরে ৭২ থেকে ৭৫, মাত্র ৩ বছরের ব্যবধানে সেই বাংলাদেশকে একটি একদলীয় পাঠশালে পরিণত করেছিল এই আওয়ামী লীগ। সেই ইতিহাস আজকে নতুন প্রজন্মকে জানতে হবে। ইউনিটি ফর বাংলাদেশ আয়োজিত অভিন্ন নদী ও ভারত প্রশ্নে সমাধানের রাজনীতি শীর্ষক এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ দাবি করেন, বাংলাদেশের সাথে সম্পর্ক বাড়াতে হলে ভারতের পারস্পরিক সম্পর্ককে গুরুত্ব দিতে হবে। মিউচুয়াল রেসপেক্ট, পরস্পরের প্রতি সম্মানবোধ, দুইটা দেশের মধ্যে, দুইটা দেশের মানুষের মধ্যে মিউচুয়াল ইন্টারেস্ট, যে পরস্পরের স্বার্থ সংরক্ষণ। থার্ড হচ্ছে ওয়ান অফ নন ইন্টারফিয়ারেন্স। এটাকে ফাউন্ডেশনাল হিসাবে ধরে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব। আই ডোন্ট সি এনি প্রবলেম। এদিকে বিদেশি শক্তিকে ভুল বুঝিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে বলে অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। আমরা বাংলাদেশে আর কোনোভাবেই ফ্যাসিবাদের পুনরুত্থান চাই না, আর চাই না বলে এইবারে ছাত্র শ্রমিক জনতার যে স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবায়িত হতেই হবে। দেশে ফ্যাসিবাদ যেন আর কখনো ফিরে আসতে না পারে, তার জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্তের ওপর জোর দেন তিনি। রহিম রুমন, ৭১, ঢাকা।